ঢাকার বিশ্বকাপের জার্সির বাজারে এখন চিরচেনা সাম্বা আর আলবিসেলেস্তে উন্মাদনা। গুলিস্তানের ফুটপাত থেকে শুরু করে অলিতে গলিতে সবখানেই ঝুলছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা জার্মানির চেনা রঙের জার্সি। কিন্তু এই ব্যস্ত বাজারে জার্সি ব্যবসায়ীদের এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। বাজারে আসা শত শত ফুটবল সমর্থক হন্যে হয়ে খুঁজছেন এমন এক দেশের জার্সি যা বিক্রির দিক থেকে হয়তো কখনোই তালিকার শীর্ষে ছিল না। কিন্তু ফুটবল প্রেমীদের সেই তুমুল চাহিদার পরও পুরো জার্সির বাজার চষে ফেলেও মিলছে না একটিও ইরানের অফিসিয়াল বা রেপ্লিকা জার্সি। মাঠের লড়াই শুরুর আগেই কেন হঠাৎ বাংলাদেশের দর্শকদের মাঝে ইরানের জার্সির এই অবিশ্বাস্য ক্রেজ? আর কেনই বা পুরো বাজারে পাওয়া যাচ্ছে না ইরানের জার্সি? বাঙালির ফুটবল আবেগের পারদ এবার চড়েছে একদম ভিন্ন এক কারণে। বিশ্বকাপগামী বিমানে ওঠার আগে পবিত্র কোরআন শরীফের চুমু খেয়ে ইরানি ফুটবলারদের বিশ্বকাপ যাত্রা এবং যুক্তরাষ্ট্রের কড়া ইমিগ্রেশন নীতি ভেঙে শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের ভিসা পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন টপ ট্রেন্ডিং। আর এই ভূরাজনৈতিক ও ধর্মীয় আবেগেই দেশের সাধারণ দর্শকদের বাধ্য করেছে ইরানের সাদা সবুজ জার্সিটি গায়ে জড়াতে। পুরনো ঢাকা থেকে আসা ইসলাম উদ্দিন অনি রাজধানীর ৩০০ থেকে ৩৫০ দোকান চষে ফেলেছেন ইরানের জার্সি, কিন্তু কোথাও এই জার্সি না পেয়ে হতাশ তিনি। প্রায় আমি ৩00-৩৫০ দোকানের মতন খুঁজছি, এখন তোর কোনো ইরানের জার্সি পাইনি। এখন কি পাবো নাকি পাবো না এটা এখনো আশঙ্কা করা যাচ্ছে না, কারণ আমরা মুসলমানের প্রতি একটা আছে, কারণ আমাদের রক্তের মধ্যে মুসলমানের আছে। আর্জেন্টিনা ব্রাজিলও এক সময় ছিলাম, করতাম, কিন্তু এখন ওটার মধ্যে ইহুদিতে বাতিদা হয়ে গেছে। বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদ থেকে ইরানের জার্সি কিনতে এসেছেন কুতুবুদ্দিন রনি। রাজধানীর বিভিন্ন মার্কেটে তন্ন তন্ন করে তিনি ইরানের জার্সি খুঁজছেন, কিন্তু আদৌ তিনি কিনতে পারবেন কিনা সেটা জানা নেই তার। রাজধানী মার্কেটে খুঁজছি, জুরাইনে খুঁজছি, বিভিন্ন জায়গায় খুঁজছি, খোঁজার পরও ইরানের যাচ্ছি পাচ্ছি না। তাই এখন মানুষ থেকে জিজ্ঞাসা করতে করতে কোথায় হোলসেল পাওয়া যায়, তো এখন গুলিস্তান টুইন টাওয়ার মার্কেটে চলে আসছি। এখনো ইরানে যাচ্ছি পাই নাই, তো একজন বলল যে দোতলায় পাবেন, খুঁজে দেখেন। তো এখনো খুঁজতেছি, পাচ্ছি না। বিশ্বকাপে খেলার জন্য ইরানি ফুটবলাররা যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে একেবারে শেষ মুহূর্তে, কিন্তু ভিসা পেলেও ইরান দলকে নানা নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। শুরুতে ইরানের রাষ্ট্রদূত একটি বিবৃতিতে বলেছিলেন যে খেলোয়াড়দের ম্যাচের দিনই এসে সেদিনই ফিরে যেতে হবে। তবে ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈশ্বিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অফিসিয়ালি নিশ্চিত করেছে যে লজিস্টিক্স ও খেলোয়াড়দের পারফরমেন্সের কথা বিবেচনা করে তাদের এই নিয়ম শিথিল করা হয়েছে। ইরানের ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মাহদি আলাভি নিশ্চিত করেছেন যে ফিফার বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে ইরান দল তাদের প্রথম ম্যাচের একদিন আগে এবং পরবর্তী ম্যাচগুলোর 2 দিন আগে যুক্তরাষ্ট্রের সেই সুনির্দিষ্ট ম্যাচ ভেন্যুর শহরে পৌঁছাবে। তবে ম্যাচ শেষ হওয়ার পরপরই তারা আবার মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে আসতে বাধ্য থাকবেন। এই ব্যাপারটাও মানতে পারছেন না কুতুবুদ্দিন রনি। তার মতে এসব কারণেই বিশ্বকাপে ইরান ভালো ফুটবল উপহার দেবে। আমি এক্সাইটেড যে তাদের পক্ষ নেওয়ার জন্য। মানুষ যখন এরকম হেজিটেশনে পড়ে যায় কিংবা একটা বড় দল বা বড় গোষ্ঠীর কুণ্ঠাসা হয়ে যায়, তখন তাদের ভিতরে আরো বেশি চ্যালেঞ্জ চলে আসে যে আমাদেরকে এখানে সাকসেসফুল হতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এবার বিশ্বকাপ ইরানি নিয়ে যাবে ভাই। কিন্তু ট্র্যাজেডি হলো দেশের জার্সি আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ীরা চেনা পরাশক্তিদের বাইরে অন্য কোনো দেশের এমন তুঙ্গে থাকা চাহিদার কথা আগে থেকে আজ করতে পারেননি, যার ফলে থাইল্যান্ড বা চায়না রেপ্লিকার লটে ইরানের জার্সি আসেনি বললেই চলে। আর দেশের কারখানাতেও তা প্রিন্ট হয়নি। জার্সি ব্যবসায়ী কবির হোসেন জানালেন ইরানের জার্সি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। ইরানের জার্সির জন্য তারা আসলে বেকুল ভাবে খুঁজছে, অনেক মার্কেট তারা ভিজিট করেছে, বাট এটা সংগ্রহ করতে পারে না। আসলে আমাদেরও একটা গ্যাপ ছিল, আমরা আসলে বুঝতে পারিনি যে ইরানের জার্সির এত চাহিদা হবে। আমরা আসলে এটা একবার আমরা চিন্তা করেছিলাম, বাট পরবর্তীতে চিন্তা করলাম যে বাংলাদেশে হয়তো এটার সাপোর্ট কম হবে, কিন্তু এখন দেখতেছি আসলে মানুষের মধ্যে একটা আবেগের কাজ করছে, সেই জন্যই ইরানের জার্সির অনেক চাহিদা আকাশচুম্বী, কিন্তু যোগান শূন্য। নাম এবং নম্বর বসানোর হিটার মেশিনগুলো যখন 24 ঘন্টা ব্যস্ত, তখন ইরানের সাদা জার্সির খোঁজে আসা ভক্তদের ফিরতে হচ্ছে খালি হাতে।
তবে স্থানীয় জার্সি ব্যবসায়ীরা আশা দিচ্ছেন 1 সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসবে ইরানের জার্সি। আশা করতেছি আমরা এখন অর্ডার দিয়েছি, বাস আসতে এটা আরো মিনিমাম 7 থেকে 10 দিন লাগবে। প্রিয় দলের বিশ্বকাপ জয়ের প্রত্যাশা কিংবা চিরচেনা সাম্বা আলবিসেলেস্তে উন্মাদনা তো প্রতি আসরেই থাকে। তবে রাজধানীর জার্সি মার্কেটের এই শূন্যতা প্রমাণ করে ফুটবল বিশ্বকাপের আবেদন বাঙালির কাছে কেবলই বিনোদন নয়, বরং এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নীরব সংহতি। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।